নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। গত পার্টের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক সেইখান থেকেই শুরু করছি। তাহলে চলো শুরু করা যাক। আমি তো তোমাদের বলেইছিলাম যে আমরা লিঙ্গরাজ মন্দির থেকে এবার বেরিয়ে পড়েছি নন্দনকাননের উদ্দেশ্যে, আর এটাই ছিল আমাদের সেদিনের লাস্ট ডেস্টিনেশন। তো আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে প্রথমেই 50 টাকা মূল্যে প্রত্যেকের জন্য টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এবার দেখো ভিতরে কিন্তু দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে পায়ে হেঁটে ঘোরা, আর 2 নম্বর হচ্ছে গাড়ি রয়েছে টোটোর মতন, সেটা ঘোরাবে। তো এখানে প্রত্যেককে গাড়িই করতে হয়, কেননা এতটা বড় রাস্তা পায়ে হেঁটে ঘোরা কিন্তু সম্ভব নয়। তো প্রথমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এমু পাখি। এমু পাখি দেখবার পরেই আমাদের গাড়ি নিয়ে গিয়ে থামালো এই হরিণের জায়গায়। তারপর গুটি গুটি পায়ে আমরা রওনা দিলাম বাঁদর দেখার উদ্দেশ্যে। আমার ভাই তো এখানে গিয়ে নিজের প্রজাতির লোকজনকে দেখে যে কি খুশি হয়ে গিয়েছিল তা বলবার বাইরে। এইটা ছিল ওইখানে প্রিজার্ভ করা সবথেকে ছোট্ট বাঁদর। তারপর এই ওয়াটারফলটা আমরা দেখলাম, আর দেখেই তার পাশেই ছিল এই শিম্পাঞ্জিদের জোনটা। এখানে শিম্পাঞ্জিগুলোকে খেলা করতে দেখে কী যে মিষ্টি লাগছিল। তারপরেই আমরা প্রবেশ করলাম রেপটাইল হাউসে। ওখানে গিয়ে বিভিন্ন রকমের সরীসৃপ দেখলাম, সাপ, কাছিম, কচ্ছপ। তার মধ্যে আমি যেগুলো ক্যাপচার করতে পেরেছি কাছের মধ্য থেকে, খাঁচার মধ্য থেকে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে দেখা মিলল এই জলহস্তির, কিন্তু ইনি আর জল থেকে উঠলেন না, তাই এনাকে আর সামনাসামনি দেখা হলো না। তারপরেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম জঙ্গল সাফারির জন্য, 110 টাকা করে পার হেড আমাদের নিয়েছিল। আমরা তারপরে ঢুকে পড়লাম সাফারি জোনে। আর এই যে আমাদের বাসও এসে গেছে। এবার ইটস আওয়ার টার্ন। ফাইনালি ড্রিম কামস ট্রু হয়েছিল সেই দিনকার। প্রথমেই আমাদের প্রবেশ করানো হলো টাইগার সাফারি জোনে। আর জাস্ট দেখো, চোখের এত সামনে থেকে বাঘকে জল খেতে দেখার যে অভিজ্ঞতা, মানে আই ওয়াজ থ্রিলড। আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ পেয়েছিলাম, কতটা মজা পেয়েছিলাম এইটা চোখের সামনে থেকে দেখে। মানে রিয়েলি অ্যামেজিং। আমি জানি ক্যামেরার লেন্স এটাকে জাস্টিফাই করতে পারে না। তারপরেই আমরা ঢুকলাম হচ্ছে গিয়ে লায়ন সাফারিতে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, এই দেখো দেখা মিলল সিংহ মামার। সিংহকে মানে আই ওয়াজ জাস্ট থ্রিল্ড। আমি না প্রত্যেক দিন জানো তো কার্টুনে না টিভিতে পঞ্চতন্ত্রের মন্ত্র দেখি, তো সেখানে আমি এদের সবাইকে টিভিতে দেখি। তো এবার এত কাছ থেকে সকলকে দেখতে পেরে আমার খুশি, আমার উত্তেজনায় সব তুঙ্গে তুঙ্গে উঠে গিয়েছিল। এরপর আমরা গিয়েছিলাম বিয়ার সাফারি জোনে। এই দেখো, ছোটোবেলা থেকে আমার টেডি বিয়ার ভীষণ পছন্দের, আমি তাকে প্রত্যেক দিন নিয়ে শুই ছোটো থেকে পাশে। এবার সেই দিন প্রথমবার আমি ভাল্লুক চোখের সামনে দেখেছিলাম, তাও আবার একটা নয়, এতগুলো একসঙ্গে। জাস্ট দেখো তোমরা ওদের। এরপরে দেখলাম ময়ূর আর হরিণ। এখানে ময়ূর আর হরিণ একসঙ্গেই থাকে। অনেক ময়ূর আর হরিণ দেখেছি আমরা সাফারিতে। আমাদের শুধু সাফারিতে একটা জিনিসই দেখা হয়নি, সেইটা হচ্ছে সাদা বাঘ, হোয়াইট টাইগার। ওইটাই শুধু আমরা দেখতে পারিনি, দুর্ভাগ্যের বিষয়। বাকি সব দেখেছি। তো এই ছিল তো আমাদের জঙ্গল সাফারির অভিজ্ঞতা, যা চিরটা কাল আমার মনের মণিকোঠায় রয়ে যাবে। এইবারের মতন নন্দনকাননকে টাটা বাই বাই জানিয়ে সেই দিনের মতন বাড়ি ফিরে এসেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, টাটা।